আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, ভিউজ যদি কম হয়, তাহলে আপনার ভিডিও তৈরির পিছনে বেশি সময় দেন। বেশি সময় দিলেই আপনার ভিডিও ভালো হবে। আর আপনার ভিডিও যদি ভালো হয়, তাহলেই আপনার ভিডিও ফরিতে যাবে, আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। ফরিতে গেলেই আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। এভাবে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন। এভাবে যদি আপনি প্রতিনিয়ত কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ বাড়তে থাকবে। আপনার ভিডিওতে যদি ফলোয়ার না বাড়ে, একই জায়গায় ফলোয়ার দাঁড়িয়ে থাকে, যে একই জায়গায় ফলোয়ার আছে, যেই ফলোয়ার ছিল ওই ফলোয়ারই আছে, ফলোয়ার বাড়তেছে না, তাহলে এই টেকনিকটি অবশ্যই আপনি অবলম্বন করুন। যে অন্যের ভিডিওতে বেশি লেগে থাকতে হবে, অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে। কমেন্টের মাধ্যমে আপনার ভিডিওটা যখনই ছড়াতে থাকবে, তখনই দেখবেন যে আপনার ফলোয়ার বাড়তে থাকবে। এবং আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করুন, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আপনি আপনার যত ভিডিওতে কমেন্ট করবে, তত ভিডিওতেই আপনি রিপ্লাই কমেন্ট করবেন, দেখবেন আপনার ভিডিওতে ফলোয়ার বাড়তে শুরু করবে। এনগেজমেন্ট বাড়ানোর দুইটি পদ্ধতি হলো, প্রথম অবস্থায় আপনার যে ভিডিওটা আপনি তৈরি করছেন, আপনার ভিডিও দেখে যদি কেউ লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে আপনার এনগেজমেন্ট বাড়বে। দ্বিতীয়ত, অন্যের ভিডিওতে আপনি যে লাইক কমেন্ট শেয়ার করছেন, তার মাধ্যমে আপনার এনগেজমেন্ট বাড়বে। এই দুইটি কাজ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, প্রতিদিন যদি এই কাজ দুটি করতে পারেন, যে আপনার ভিডিও ভালো করবেন, আপনার ভিডিও ভালো করার মাধ্যমে আপনার এনগেজমেন্ট বাড়বে, এবং কমেন্ট করার মাধ্যমে, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আপনার এনগেজমেন্ট বাড়বে। এই পদ্ধতি দুইটা যদি অবলম্বন করেন, তাহলে আপনার ভাইরাল হতে বেশি সময় লাগবে না, দ্রুতই আপনি ভাইরাল হতে পারবেন।